আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। এই দেখো, সজনা পাতাটা এরকম হলুদ হয়ে গেছে কেন? অতিরিক্ত বৃষ্টি ভালো না, জানো? অতিরিক্ত বৃষ্টিও ভালো না, অতিরিক্ত রোদও ভালো না। পুঁই শাক কাটবো, তাই আসলাম। আরে দেখো, গর্ভবতী দিচ্ছে। আরও কয়েকটা পারবো, গর্ভবতী পারি। হ্যাঁ, এই দেখো না, এখানেও হয়েছে, দেখছো? দুইটা। এই এখানে হয়েছে। মাশাআল্লাহ, এই গাছে তো ভালোই হয়েছে। চেক করতে হবে আরো। এই যে এটা আজকে ফার্স্ট তুললাম, এই গাছের গর্ভবতী। না না না, সেদিনও তুলছি আমরা, ফার্স্ট না, সেদিনও তোলা হয়েছে। এত পিঠটা কেন? এই বৃষ্টির জন্য একটু ছেড়ে নিলাম। আর হয়েছে নাকি? এই যে আজকের বরবটি। আরেকটা বেগুন হয়েছে, দেখছো? এই দেখো, এখন সাইজগুলো না কেমন ছোট, বুঝছো? আরেকটা এখানে হাত দিয়ে তুলি। হ্যাঁ, ছোট ছোট হয়ে গেছে। এই যে এখানে একটা। যাক, এই কয়েকটা দিয়ে আমার একটা মাছের তরকারি হয়ে যাবে না বললে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাছেও বরবটি হয়েছে, এই দেখেন দুইটা হয়েছে। ওইটা ছোট, ওইটা তুললাম না। মাশাআল্লাহ। আর এই যে দেখো, এইখানে একটা বেগুন হয়েছে, এটা দেখেই নেই আমরা। হ্যাঁ, আর এটা সরাই, দেখো আমরা এগুলো, এইটার ফার্স্ট আমরা না এমনি কেটে ফেলতেছি। মাশাআল্লাহ, আমরাগুলো কিন্তু এবার সাইজে বড় হয়েছে না? মাশাআল্লাহ। এই তো আজকে ছাদ বাগান থেকে এত কিছু পেলাম। কোথায় কোথায় বেগুন হয়ে রয়েছে আমি দেখিই নাই, এটাও তুলবো। এই যে দেখো, কত জায়গায় যে বেগুন হয় আল্লাহ। আর এই বেগুনগুলো এত মজা, কিন্তু একটু সাইজে ছোট। হ্যাঁ, বেগুন আজকে ছাদ বাগান থেকে পুঁই শাক নিলাম, বেগুন নিলাম, আমরা নিলাম। আমরা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। আর বরবটি নিলাম, একটা মাছের তরকারি করব বেগুন আলু আর বরবটি দিয়ে। চলে আসলাম আমার রান্নাঘরে। ছাদ বাগানের সবজি দিয়ে আজকে তরকারি রান্না করব। আর এই যে ছাদ বাগান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। ছাদ বাগানের আমরা দিয়ে ডাল রান্না করব। ছাদ বাগানের বেগুন আর বরবটির সাথে দিয়েছি আলু আর টমেটো দিয়ে একটা মাছের তরকারি। মাছটা আমি ভালো করে রেখে নিয়েছি। আর ঢেঁড়স ভাজবো। মাছটা উল্টে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। মশলা দিয়ে দিয়েছি, এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি, আলুটা কষিয়ে নিয়েছি। এখন বরবটি দিয়ে দিচ্ছি ছাদ বাগানের বেগুন। হয়ে গেছে ঢেঁড়স ভাজা। এখন টমেটো দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিচ্ছি পানি। আজকের তরকারিটা একটু পাতলাই হবে, ঝোল ঝোল থাকবে। সবজির তরকারি একটু ঝোল হলেই খেতে ভালো লাগে। ঢেকে দিচ্ছি। আমড়াটা কেটে নিয়েছি, ডালের মধ্যে দিব। দিয়ে দিচ্ছি
কাঁচামরিচ। ছাদ বাগান করাতে কত উপকার হয়েছে দেখেন। গাছের আমড়া দিয়ে ডাল রান্না করছি। এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবজির মধ্যে বেগুন, বরবটি এগুলো কিন্তু খুব দামি সবজি, অনেক দাম দিয়ে কিনতে হয়। দেখেন ছাদ বাগান থাকাতে আমাদের কি উপকার হয়েছে, কিনতে হলো না। দেখি তরকারির কি অবস্থা হয়ে গেছে। সবজির তরকারি, ঢেঁড়স ভাজি করেছি, মসুরির ডাল, ছাদ বাগানের আমড়া দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।